নরসিংদীতে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার মোটরসাইকেল চালক শাহপরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটে ২৮ মে বিকেলে। রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে শ্যামলীতে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন এক নারী। ভুক্তভোগী ওই নারী একজন সন্তানের জননী। রাইড শেয়ারিং এর মাধ্যমে মোটরসাইকেলে ওঠেন তিনি, তবে চালক তাকে গন্তব্যে না নিয়ে চলে যান নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। রাত ৯:১টার দিকে চালক শাহপরান ওই নারীকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। এলিট স্টিল লিমিটেডের কাছের একটি কালভার্টের পাশে নিয়ে চালক তাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ভুক্তভোগী নারীর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে হুমকি দিয়ে বিকাশের মাধ্যমেও তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করেন অভিযুক্ত চালক। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ভুক্তভোগী ওই নারী। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ২৯ মে ওই নারী থানায় গিয়ে ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন মোহাম্মদ শাহপরানের বিরুদ্ধে। এ ঘটনায় নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নির্দেশে অভিযান শুরু করে পলাশ থানা পুলিশ। অবশেষে গতকাল শনিবার মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পলাতক অবস্থায় শাহপরানকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার শাহপরানকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারকৃত শাহপরান ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী এলাকার বাসিন্দা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।